হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। রিয়েলমি C12 ফোন যাদের এই ফোনটা আছে, এদের ফোনে যদি কোনো ডিসপ্লে জনিত লাইট জনিত সমস্যা আসে তো তারা এই ভিডিওটা দেখতে পারে। রিয়েলমি C12 ওয়াটার ড্যামেজ ফোন ছিল এটা। তো আমি ফোনটাকে ভালোভাবে আগে চেক করে দেখলাম, নতুন ডিসপ্লে লাগালেও গ্রাফিক্স আসে কিন্তু লাইট আসে না। তো এর জন্য আমি লাইট সেকশনটাকে ভালোভাবে কেটে নিলাম। তারপর এর যে রেজিস্ট্যান্সটা আছে এটা খারাপ ছিল, তো আমি এগুলোকে আগে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করার পরও এতে লাইট আসছিল না। তো এর কারণ হচ্ছে গিয়ে ওয়াটার ড্যামেজ হওয়াতে এগুলা খারাপ হয়ে গেছিলো। তো এগুলো চেঞ্জ করার বাদেও যখন আসছিল না, এর মেইন কারণ হলো এর যে ট্র্যাক ছিল, অ্যানোডের যে লাইনটা ছিল এই লাইনটা পাচ্ছিল না। তো আমি একে কী করলাম, এগুলা চেঞ্জ করে তারপর ডিসপ্লের যে অ্যানোডের লাইনটা একে ডাইরেক্ট আমি জাম্পার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি একে জাম্পার করার জন্য দুটাতেই আগে পেস্ট লাগিয়ে ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি। তো আপনারা যখন ফোন রিপেয়ার করবেন আপনারা প্রথমে আগে চেক করে নেবেন যে ক্যাপাসিটর আর ডায়োড তারপর কয়েল সবগুলা ঠিকঠাক আছে কি না। তো এগুলা চেক করার পরে আপনি এর ভোল্টেজটা মেপে তারপর নির্ধারণ করবেন যে এতে কী করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটা জাম্পার দিয়ে আপনাদের কাজটা সম্পূর্ণ করে দেখাচ্ছি। তো কাজটা খুবই সতর্কতাভাবে করতে হবে, না হলে ডিসপ্লের কানেক্টরটা খারাপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এতে একটু টাইম নিচ্ছে কাজটা করতে, কারণ অনেক ছোট্ট জায়গাতে জাম্পারটা লাগাতে হয়। তো ভিডিওটা দেখানোর মেইন রিজন হচ্ছে অনেক সময় অনেকে শুধু আইসিগুলা বা এই কয়েলগুলা রেজিস্ট্যান্সগুলা চেঞ্জ করে তারপর কাজটা আর করতে চায় না, ভাবে যে অন্য সমস্যা আছে আর কাজটা হবে না। তো এগুলা চেঞ্জ করার পরে যখন না হয় তখন আপনারা আবার ভোল্টেজটা চেক করবেন যে ডিসপ্লের যে কানেক্টরটা থাকে এই কানেক্টরও মাঝে মাঝে খারাপ হয়ে যায় ওয়াটার ড্যামেজের কারণে। তো সাধারণত ডিসপ্লের কানেক্টর অনেক সময় মার্কেটে অ্যাভেলেবেল থাকে, অনেক সময় থাকে না। তার জন্য আগে কানেক্টর চেঞ্জ ছাড়া কি এর অন্য কোনো উপায় থাকে কি সেটা চেক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমত এটাকে লাগানোর চেষ্টা করছি ভালোভাবে। আমার লাগানো প্রায় শেষ। তো এটা অন্য লাইনের সাথে শর্ট যদি থাকে তাহলে আবার সমস্যা হতে পারে, তাই একে আপনি ভালোভাবে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখে একে সরিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এর কিছুটা অংশ অন্য একটা লাইনে লেগেছিল, তাই একে আমি কেটে সরিয়ে দিলাম। আপনি যেই কাজটাই করবেন না কেন একটু সতর্কভাবে কাজটাকে করতে হবে। তো আমি প্রতিনিয়ত আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিয়ে থাকি। যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তো একটা শেয়ার করে থাকবেন। এখন আমি চেক করে আপনাকে দেখাচ্ছি যে কাজটা সাকসেস হয়েছে কি না হয়নি। আমি ফোনটাকে চালু করছি। তো দেখতে পাচ্ছেন যে ফোনটাতে রিয়েলমি লেখা চলে এসছে, তার মানে কাজটা হয়ে গেছে। একটা কাজ করতে অনেকটা সময় নিয়ে নেয়, ভিডিওটা তৈরি করতে অনেকটা সময় নিয়ে নেয়। তো আপনারা একটু সময় দিয়ে দেখবেন কিভাবে সমাধান হয়। তো আপনারাও বুঝতে পারবেন যে আপনাদের ফোনগুলো কিভাবে সারা হয়। দেখতে পাচ্ছেন যে ফোনটা ঠিকভাবে লাইট চলে এসছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।